ওরাল রুট যখন মেডিসিন কি করা হয় যে বাই মাপ দেওয়া তাকে আমরা কি বলছি আমরা ওরাল রুট বলছি। সাবলিঙ্গুয়াল রুট যেখানে হচ্ছে মেডিসিন কোথায় প্লেস করা হয় যে প্লেস দ্য মেডিসিন বিলোটা তখন আমরা কি বলি সাবলিঙ্গুয়াল রুট বলি। সেখানে কোন মেডিসিনটা দেওয়া হয় এনটিজি মেডিসিন কি করা হয় সাবলিঙ্গুয়াল রুটে দেওয়া হয়। দেন হচ্ছে ট্রপিক্যাল রুট। ট্রপিক্যাল রুট কোথায় স্কিনে কি করা হয় যখন মেডিসিন অ্যাপ্লাই করা হয় যেমন হচ্ছে অয়েন্টমেন্ট লোশন বা ইনস্টিলেশন কখন বলছি যখন আমরা কি করছি ড্রপ ইন্ট্রোডিউস করছি কিন্তু তো কোথায় বডি ক্যাভিটিতে যেমন হচ্ছে আই ড্রপ ইয়ার ড্রপ নোজ ড্রপ আমরা তাকে কি বলবো আমরা ইনস্টিলেশন বলছি। ইনসেশন মানে কি ইনসেশন যখন হচ্ছে আমরা বডিতে কি করছি সলিড কোনো মেডিসিন যখন হচ্ছে যে কি পুট করছি যেমন হচ্ছে রেক্টাল রুটে বা ভ্যাজিনাল রুটে দেওয়া হয় তাকে আমরা কি বলছি ইনসেশন বলছি। ইমপ্ল্যান্টেশন কি যখন হচ্ছে কোনো ড্রাগ বা কোনো হচ্ছে আর্টিকেলস যখন হচ্ছে বিটুইন দ্য টিস্যুর মধ্যে ইনসার্ট করা হয় তখন আমরা কি বলছি যে ইমপ্ল্যান্টেশন যেমন হচ্ছে ব্র্যাকিথেরাপির ক্ষেত্রে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে করা হয়। এর হচ্ছে আমরা প্যারেন্টাল রুট। প্যারেন্টাল রুট মানে কি বলছি আমরা ইনজেকশন রুট। এখানে হচ্ছে ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে ইন্ট্রাডার্মাল রুট আইডি ওখানে মেডিসিনটা কোথায় দিচ্ছি আমরা ইনটু দ্য ডার্মিসে দিচ্ছি। সাবকুটিনিয়াস রুট মানে কি হচ্ছে যেখানে ইনটু দ্য মেডিসিনটা দিচ্ছি সাবকুটিনিয়াস টিস্যুতে দিচ্ছি। ইন্ট্রামাসকুলার আইএম ইনটু দ্য হচ্ছে মাসালে কি করছি আমরা ইনজেকশন দিচ্ছি। ইন্ট্রাভেনাস যখন মেডিসিনটা আমরা দিচ্ছি ইনটু দ্য ভেইনে দিচ্ছি যখন হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার যখন হচ্ছে মেডিসিনটা আমরা কি করছি জয়েন্ট ক্যাভিটিতে দিচ্ছি। ইন্ট্রা অসিয়াস রুট ইনটু দ্য হচ্ছে বোন ম্যারোতে যখন মেডিসিন দিচ্ছি। ইন্ট্রা স্পাইনাল রুট যখন হচ্ছে যে স্পাইনাল কর্ডে মেডিসিন দেওয়া হচ্ছে। ইন্ট্রা কার্ডিয়াক কার্ডিয়াক বলতে এখানে হার্ট রিলেটেড যখন আমরা হচ্ছে কি হার্ট মাসালে মেডিসিনটা ইন্ট্রোডিউস করছি তাকে আমরা কি বলছি ইন্ট্রা কার্ডিয়াক রুট বলছি। দেন হচ্ছে ইন্ট্রা প্লিউরাল রুট যখন হচ্ছে যে কি লাংসের প্লিউরাল স্পেসে বা ক্যাভিটিতে যখন মেডিসিন দেওয়া হয় তাকে কি বলা হয় ইন্ট্রা প্লিউরাল রুট বলা হয়। দেন হচ্ছে এখানে আমরা যেটা করেছি প্যারেন্টাল রুটের মধ্যে যেটা ফার্স্ট যেটা ছিল ইন্ট্রাডার্মাল রুট। তো ইন্ট্রাডার্মাল রুট তার আগে আমরা হচ্ছে যে কি লেয়ারগুলো পড়েছি মাসাল যেমন হচ্ছে এপিডার্মিস ডার্মিস সাবক্যাটিনিয়াস মাসাল। আমরা ইন্ট্রাডার্মাল রুটের মেডিসিন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো আমরা হচ্ছে যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছি আমরা পেশেন্টের ক্ষেত্রে কোথায় দিচ্ছি আমরা ডার্মিস ইঞ্জেকশনটা দিচ্ছি। তাহলে আমরা কি করছি মেডিসিনটা কোথায় দিচ্ছি যে ডার্মিসে ইনটু দ্য ডার্মিস কোথায় দিচ্ছি জাস্ট বিলো দ্য এপিডার্মিস যে ফার্স্টে যেটা রয়েছে সেটা এপিডার্মিস তারপরে আমরা কি করছি ডার্মিসে দিচ্ছি ইঞ্জেকশনটা। এখানে অ্যাঙ্গেলটা কত বললাম 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো। অ্যামাউন্ট আমরা কত দেবো 0.1 ml কি করবো আমরা অ্যামাউন্ট দেবো। এখানে যে নিডিলটা ইউজ করা হয় সেটা হচ্ছে 26 to 27 কেজি নিডিল ইউজ করা হয়। এখানে যেমন দেওয়া হয় পেশেন্টের ক্ষেত্রে যেমন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয় ভ্যাকসিন অ্যাট বার্থ যেমন বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কি করি ইন্টারডার্মাল রুট ইউজ করি। বা ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট বা স্কিন টেস্ট করে যখন আমরা কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে পেশেন্টকে যখন স্কিন টেস্ট করে দেখি সেটাও আমরা ইন্টারডার্মাল রুটে করি। বা পেশেন্টের হচ্ছে যে মন্টুক টেস্ট হচ্ছে যখন হচ্ছে কোনো পেশেন্ট টিবি পেশেন্টের এক্সপোজে আসে এবং সেখানে স্ক্রিন টেস্ট করা হয় মন্টুক টেস্ট সেক্ষেত্রে কি করা হয় যে ইন্টারডার্মাল রুটে করা হয়। তো আমরা সাইডগুলো কোন কোন সাইড আমরা নেব তো ফার্স্ট যেটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ ফোরাম আমরা সবসময় কি করবো ক্লিন নন হেয়ার এরিয়া নেবো। তাহলে সব থেকে আমরা ক্লিন নন হেয়ার এরিয়া থাকছে আমাদের কি যে আর্মের হচ্ছে যে কি অ্যান্টেরিয়র পার্ট অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট হচ্ছে ফোরাম। দেন হচ্ছে আমরা কোথায় নেবো যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ ফোরাম। দেন হচ্ছে আমরা কি করছি যে পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ অ্যান্টেরিয়র চেস্ট হল এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করবো যে আইডি ইন্টারডার্মাল ইনজেকশন আমরা কি করবো বা স্কিন টেস্ট করে আমরা এই সমস্ত ক্ষেত্রে দেখি। দেন হচ্ছে একটা বললাম যেমন হচ্ছে যে কি মন্টুক টেস্ট বা তাকে কি বলে টিউবারকুলিন স্কিন টেস্ট এখানে কি করা হয় সেম নিডলি নেওয়া হয়। এবার এখানেও সেম অ্যামাউন্টে দেওয়া হয়। এখানে কি দেওয়া হয় যে এখানে আমরা যে কি পিপিডি যে পিউরিফাইড প্রোটিন হচ্ছে ডেরিভেশন আমরা কি দিয়ে দেখি পেশেন্টের ক্ষেত্রে এটা রেজাল্ট যেমন আমরা কি বলছি যখন হচ্ছে স্কিন টেস্ট করে দেখি সেই রেজাল্টটা আমরা যে 10 থেকে 15 মিনিটের পরে আমরা পেয়ে যাই কোনো র্যাশ বেরোচ্ছে কিনা। বাট সেখানে কি হয় যে টিউবারকুলিন স্কিন টেস্টের ক্ষেত্রে 2 থেকে 3 দিন হচ্ছে যে সময় লাগে। এখানে মন্টুক টেস্ট পজিটিভ থাকে মিনস হচ্ছে যে কি এখানে পেশেন্টের ক্ষেত্রে যে টিবি হচ্ছে যে অ্যাক্টিভ থাকছে যেটা হচ্ছে প্রিভিয়াসলি সেই পেশেন্ট কি হচ্ছে সেই হচ্ছে যে কি আগে কোনো পজিটিভ টিবি পেশেন্টের হচ্ছে এক্সপোজ এসছে। তো পজিটিভ টেস্ট কখন বলবো 10 থেকে হচ্ছে যে যখন 15 mm থেকে বেশি যখন র্যাশটা থাকবে তখন আমরা কি বলছি যে মন্টুক টেস্ট পজিটিভ বলছি। আজকে